নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, গত ক্লাসে গত লাস্ট ক্লাসে আমরা বাক্য নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা বাক্য গঠন করার আগে যে সমস্ত ভূমিকা পড়েছি সেগুলো একটু দেখে নিচ্ছি। আমরা প্রথম ক্লাসে একবারে বলেছিলাম যে আরবি ভাষা নিয়ে মোটামুটি 4 ভাগের গবেষণা হয়েছে: ইলমুন নাহউ, ইলমুস সরফ, ইলমুত তাজবিদ, ইলমুল ফাসাহা ওয়াল বালাগা। তারপর আমরা বলেছিলাম যে একদম বেসিক যে আহ, আহ, পড়েছিলাম নাহু সরফের আগে, অর্থাৎ গ্রামার শেখার আগে বলেছিলাম যে জবর জের পেশ। তো জবর জের পেশ এগুলা কোথা থেকে আসলো? এক্ষেত্রে বলেছিলাম যে আলিফের উচ্চারণ আ, সেখান থেকে জবর বের হয়েছে আ। আর ওয়ার উচ্চারণ ও, সেখান থেকে পেশ বের হয়েছে। আর ইয়ার উচ্চারণ ই, সেখান থেকে জের বের হয়েছে। এই জবর জের পেশ একে আরবিতে বলা হয় দাম্মা ফাতাহ কাসরা, এটা তাজবিদের পরিভাষায়। আর গ্রামারের পরিভাষায় বলা হয় রফা নাসাব জার। রফা পেশ, নাসাব জবর, আর জার জের। এই রফা নাসাব জার এগুলো মূলত বলছিলাম যে রফা অর্থাৎ পেশ বের হইতে ওয়াও থেকে, আর জবর নাসাব বের হয়েছে আলিফ থেকে, আর জার জের বের হয়েছে ইয়া থেকে। তো এই জবর জের পেশকে, এই তিনটাকে একত্রে বলা হয় হরকত। হরকত বলা হয় তিনটাকে একত্রে। আর এমনি মেন যে আলিফ ওয়াও ইয়া যেখান থেকে হরকত গুলো বের হয়েছে সেই অক্ষরকে বলা হয় হরফ। তো আলিফ ওয়াও ইয়া এগুলো হচ্ছে হরফ। আর জবর যে পেশ, এটাকে তিনটাকে একত্রে বলা হয় হরকত। তো এই হরকত মূলত হরফ থেকে বের হয়েছে। তো এই হরকত অর্থাৎ রফা নাসাব জার, রফা অর্থাৎ পেশ যদি কোনো শব্দের শেষে আসে, ওই শব্দকে বলা হয় মারফু। অর্থাৎ ওই শব্দের অবস্থান হলো সেটা কোন পজিশনে আছে শব্দটি, তো বলা হয় এটাকে পেশের পজিশনে আছে, অর্থাৎ শেষে পেশ হয়েছে শব্দের। কারণ আরবিতে শব্দের শেষ অক্ষর দেখেই নির্ণয় করা হয় যে শব্দের অর্থ কি হবে, বা এই শব্দের আহ গঠনগত দিক কি হবে। এটা শব্দের শেষ অক্ষরের হরকত দেখে নির্ধারণ করা হয়। তো শব্দের শেষ অক্ষরে যদি পেশ থাকে তাহলে একে বলা হয় মারফু। রফা সেখান থেকে হয় মারফু। আর শব্দের শেষ অক্ষরে যদি নাসব অর্থাৎ জবর থাকে তাকে বলা হয় মানসুব। আর শব্দের শেষ অক্ষরে যদি জেড থাকে তাকে বলা হয় জার। জেড থাকে তাকে বলা হয় মাজরুর। এগুলো মারফু, মানসুব, মাজরুর। অর্থাৎ পেশ যুক্ত শব্দ, শব্দের শেষে পেশ হলে তাকে বলা হবে মারফু, শব্দের শেষে জবর হলে তাকে বলা হয় মানসুব, আর শব্দের শেষে জের হলে তাকে বলা হবে মাজরুর। যেমন মুসলিমুন, এটা মারফু কারণ শেষে রফা অর্থাৎ পেশ হয়েছে। মুসলিমান জবর, শেষে নাসব হয়েছে এই জন্য এটা হলো মানসুব। আর মুসলিমিন এটা হলো জের হয়েছে, জার হয়েছে, এই জন্য একে বলা হবে মাজরুর। মারফু শব্দ অর্থই হলো যাকে পেশ দেওয়া হয়েছে, মানসুব যাকে নাসব দেওয়া হয়েছে, আর মাজরুর যাকে জের দেওয়া হয়েছে। আচ্ছা, তো এই হলো আমাদের প্রথম মারফু মানসুব মাজরুর নিয়ে আমাদের আলোচনা। তারপর বলেছিলাম যে ভাই জবর, দুই জবর দুই জের দুই পেশকে হরকত বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এমনি দুটাকে ভিন্নতা বলে যে একটা হরকত, একটা হয় কি তানবিন। একটা এক জবর, একটা দুই জবর। দুই জবরকে বলা হয় তানবিন, এক জবরকে বলা হয় হরকত। এটাও হরকত, এটাও হরকত। তো আরবিতে সাধারণত দুই জবর আর এক জবরের মধ্যে গ্রামাটিক্যাল কোনো পার্থক্য নেই। শুধু একটা পার্থক্য হলো যে কোনো শব্দের মধ্যে আল আসলে তানবিন হবে না, আর তানবিন হলে আল আসে না। এমনি জবর দুটোটা একই কারণে আসে, দুই জবর যে কারণে আসে, এক জবর একই কারণে আসে। দুই পেশ যে কারণে আসে, এক পেশ একই কারণে আসে। দুই জের যে কারণে আসে, এক জেরও একই কারণে আসে। জবর জের পেশ অর্থাৎ দুই জবর হোক, এক জবর হোক, বা হোয়াটএভার, হরকতের ক্ষেত্রে ওই একই নিয়মে ওই হরকত আসে। বাকি শুধু পার্থক্য হলো এতটুকু: কোন একটা শব্দের মধ্যে আল থাকলে ওটার মধ্যে তানমিন হবে না, আর তাল না থাকলে তার মধ্যে তানমিন হবে। এতটুকু শুধু পার্থক্য। এখন আসলে মেন আরবি গ্রামের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এআরব। হোয়াট ইজ এআরব? এআরব কি জিনিস আসলে? এআরব হলো কোন শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে বলা হয় এআরব। কোন শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে এআরব বলে। যেমন কোন একটা শব্দ, যেমন ধরেন
এই যে কিতাবুন একটা শব্দ, না মুসলিম একটা শব্দ, মুসলিমের মধ্যে কখনো পেশ হচ্ছে, তাহলে শব্দের শেষ অক্ষরে পরিবর্তনকে কখনো পেশের মাধ্যমে পরিবর্তন হচ্ছে, কখনো জবর মাধ্যমে পরিবর্তন হচ্ছে, কখনো জেরের মাধ্যমে পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তনকে বলা হয় এরাব। পেশের মধ্যে মাধ্যমে পরিবর্তন হলে বলা হবে মারফু হয়েছে, জবর মাধ্যমে হলে মানসুব হয়েছে, জেরের মাধ্যমে হলে মাজরুর হয়েছে। এই তিনটাকে একত্রে বলা হয়, অর্থাৎ জবরদের পেশকে একত্রে বলা হয় হরকত। অর্থাৎ শব্দের শেষে পরিবর্তন কখনো এই হরকতের মাধ্যমে হয়, অর্থাৎ জবরদের পেশের মাধ্যমে হয়। তাহলে এই পরিবর্তনকেই বলা হয় এরাব। তাহলে শব্দের শেষে পরিবর্তন কখনো হরকতের মাধ্যমে হয়, অর্থাৎ জবরদের পেশের মাধ্যমে হয়, তো কখনো হরফের মাধ্যমে হয়। হরফের মাধ্যমে কখন হয়? আমরা ইতিপূর্বে বলেছি যে কোন একটা পেশযুক্ত শব্দের মধ্যে, কোন একটা পেশযুক্ত শব্দ এর দ্বিবচন হয় আনে দিয়ে, বহুবচন হয় ওনা দিয়ে। এক বচন শব্দ থেকে দ্বিবচন করার নিয়ম হলো যে শব্দের শেষে আনে বা আইনে যোগ করলে দ্বিবচন হয়ে যায়, আর ওনা বা ইনা যোগ করলে বহুবচন। এখন আনে কখন হবে, ওনা কখন হবে? বলেছিলাম যে পেশ যুক্ত শব্দ, যেমন মুসলিম এটা পেশ হয়েছে, এটা যদি দ্বিবচন করতে চাই তখন আনে দিয়ে করতে হবে। যেমন ধরেন, জি, তাহলে খেয়াল করেন যে মুসলিমনের দ্বিবচন যে করতে চাই, দ্বিবচন করতে হলে আমাকে আনে দিয়ে করতে হবে। যেমন মুসলিমানে, মুসলিমানে, এই আনে আসছে শেষে। বহুবচন করতে গেলে ওনা দিয়ে করতে হবে, মুসলিমোনা। এই মুসলিম শব্দের দ্বিবচন আনে দিয়ে হয়, বহুবচন ওনা দিয়ে হয়। আর মুসলিমান মুসলিমিন এই দুইটার দ্বিবচন একই স্টাইলে, কি? আইনে দিয়ে। জবর এবং জেরযুক্ত শব্দের দ্বিবচন আইনে দিয়ে হয়, যেমন মুসলিম আইনি, মাইনে, মিম আইনি। আর বহুবচন হয় ইনা দিয়ে, যেমন মুসলিম ইনা। মুসলিম আইনে আর মুসলিমিনা। তাহলে জবর জেরযুক্ত শব্দের দ্বিবচন হয় আইনে দিয়ে, বহুবচন হয় ইনা দিয়ে। আর পেটযুক্ত শব্দের দ্বিবচন হয় আনে দিয়ে, বহুবচন হয় ওনা দিয়ে। এখানে ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কোন একটা শব্দ খেয়াল করেন, কথাটা খেয়াল করেন যে এখানে একটা শব্দের কমন, সেটা হলো কি এই আলিফ, এই ওয়াও, একটা হলো কি যেটা আমাদের ইয়া। দেখেন এদের মধ্যে ইয়া, তাহলে কি হরফ পরিবর্তন, এরা বলে দুই প্রকার, শব্দের শেষে দুই ভাবে পরিবর্তন হয়, একটা হরকতের মাধ্যমে, একটা হরফের মাধ্যমে। এখানে খেয়াল করেন হরকতের মাধ্যমে এই জবরদের পেশ হচ্ছে, আর হরফের মাধ্যমে আলিফ ওয়াও ইয়া আসতেছে। এবং মুসলিমুন দ্বিবচন মুসলিমানে, বহুবচন মুসলিমুনা। আর মুসলিমিন দ্বিবচন মুসলিমাইন, বহুবচন মুসলিমিনা, মুসলিমান মুসলিমিন। তাহলে এখানে খেয়াল করেন যে আলিফ ওয়াও ইয়া, দুইটার মধ্যে ইয়া আসতেছে। তাহলে এখানে এক বছরের মধ্যে তো হরকত থাকলে হরকত থাকে, কিন্তু দ্বিবচনের মধ্যে যদি হরকতই থাকে তাহলে তো আর দ্বিবচন হইল না। কারণ পরিবর্তন করতে হবে দ্বিবচন বহুবচনের ক্ষেত্রে। বহুবচন দ্বিবচন করার নিয়ম আনে বা আইনে যোগ করতে হবে, বহুবচন করার নিয়ম ওনা বা ইনা যোগ করতে হবে। তাহলে তার মানে হলো যে দ্বিবচনে হরকতের মাধ্যমে পরিবর্তন হয় না, হরফের মাধ্যমে পরিবর্তন হয়। এবং বহুবচনের ক্ষেত্রে বহুবচন এবং দ্বিবচনে পরিবর্তন হয় হরফের মাধ্যমে। অর্থাৎ দ্বিবচন বহুবচন শব্দের শেষে পরিবর্তন হয় হরফের মাধ্যমে, এক বছরের পরিবর্তন হয় হরকতের মাধ্যমে।
এখানে ইয়াজিদ বা হরকতের মাধ্যমে পরিবর্তন একে বলে এরাব বিল হারকাত, আর হরফের মাধ্যমে পরিবর্তন হলে একে বলে এরাব বিল হরফ। এখন বলেছিলাম যে এক বছর শব্দের মধ্যে এবং জমা মুকাসসারের মধ্যে সাধারণত হরকতের মধ্যে পরিবর্তন হয়, কিন্তু দ্বিবচন এবং বহু বছরের মধ্যে জমা সালিম, বহুবচন সালিমের মধ্যে পরিবর্তন হরফের মাধ্যমে হয়। এই যে হরফ, তো এইটাই হলো কি মূলত গ্রামার। তাহলে এরাব বলার শব্দের শেষে পরিবর্তনকে, তো পরিবর্তন কখনো হরফের মাধ্যমে হয়, কখনো হরকতের মাধ্যমে হয়। হরকতের মাধ্যমে পরিবর্তন হলে একে বলা হয় এরাব হয়েছে, অর্থাৎ পরিবর্তন হচ্ছে হরকতের মাধ্যমে। আর হরফের মাধ্যমে পরিবর্তন হলে একে বলা হয় পরিবর্তন হচ্ছে হরফের মাধ্যমে। একে আরবিতে বলা হয় এরাব বিল হারকাত এবং এরাব বিল হরফ। আচ্ছা, তো এই ছিল আমাদের এইটা। আর হলো দ্বিতীয় নম্বর সূত্র বলেছিলাম যে কোন একটা শব্দের মধ্যে আল হলে তানবিন হবে না, তানবিন হলে আল হবে না। আর আল যুক্ত শব্দ হর হামেশা নির্দিষ্ট হয়, যার বাংলা অর্থের মধ্যে টি বা টা আসে। আর তানবিন যুক্ত শব্দ হয় অনির্দিষ্ট, যার বাংলা অর্থের মধ্যে একটি বা একজন অর্থ আসে। যেমন কিতাবুন একটি বই, মুসলিমুন একজন মুসলমান, ইংলিশ হবে আবুক। আচ্ছা, আর হলো এরকম আল আসছে আল কিতাব বইটি, এই যে টি আসছে দেখেন, ইংলিশের দা ব্যবহৃত হয়, দাবক। আল মুসলিমু মুসলিম, দা মুসলিম, আবুল মুসলিম আর কি দা মুসলিম। তাহলে এই হলো কি আমাদের এই দ্বিতীয় নম্বর সূত্র। তিন নম্বর সূত্র যেটা প্রথমে বলেছিলাম যে নর্মাল একটা শব্দ যখন হয় ওইটার মধ্যে আলিফ লাম মুক্ত থাকে শব্দটা, তানবিন যুক্ত থাকে এবং পেশ যুক্ত থাকে। এটা নর্মাল অবস্থা একটা শব্দের। একটা শব্দ নর্মাল অবস্থা সেটা তানবিন মুক্ত থাকবে এবং সরি আল মুক্ত থাকবে, তানবিন যুক্ত হবে এবং পেশ যুক্ত হবে। যেমন সাইয়্যিদ কিতাবুন কলামুন সাইয়ারাতুন, এখানে আলিফ লামও নেই, আলো নেই এবং জবর জের নেই। এটা নর্মাল অবস্থা। আচ্ছা, এই হলো আমরা এরপর বলেছিলাম যে শব্দ কি জিনিস। আমরা বলেছিলাম মানুষের মুখ থেকে যে সমস্ত যা কিছু বের হয়, যে সমস্ত কথাগুলো বের হয়, শব্দ বের হয়, যেগুলো অর্থবোধক, এগুলো হলো শব্দ। অর্থবোধক যেগুলো শব্দ বলে, আর এটা দুই ধরনের হয়, তিন ধরনের হয়ে থাকে। কিছু আছে যেগুলো বলার সাথে সাথে বুঝে আসে আমাদের, যেমন মানুষ, বই, খাতা, কলম, আসমান, জমিন, আল্লাহ, রসুল। এই যে যেগুলো বললাম, সবাই বুঝে ফেলেছেন কি জিনিস এগুলো। তাহলে কিছু শব্দ আছে মুখ থেকে বের হওয়ার সাথে সাথে বুঝে আসে, আর কিছু শব্দ আছে যেগুলো মুখ থেকে বের হলে বুঝে আসে না, অর্থ আছে কিন্তু বুঝে আসে না। যেমন থেকে, হতে, দিকে, পর্যন্ত, উপরে, নিচে, এগুলা কি এককভাবে এগুলো সবার মিনিং আছে, কিন্তু এই মিনিং গুলো কখনোই বুঝে আসে না যে পর্যন্ত আমরা বাক্য বা শব্দের মধ্যে ব্যবহার না করি। এবং উপর অর্থাৎ ঘরের উপর বা মাথার উপর বা বইয়ের উপর, টেবিলের উপর। তো টেবিল, বই, মাথা বা হোয়াট এভার, কোনো কোনো শব্দ যুক্ত হতে হবে এই উপরে অর্থটা বুঝতে হলে। তাহলে দেখা যাচ্ছে এই থেকে, হতে, পর্যন্ত, দিকে, এগুলো অর্থাৎ প্রিপজিশন যেগুলো, এগুলো শব্দ বা বাক্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না। পক্ষান্তরে যে শব্দ, সে শব্দ একা একা অর্থ প্রকাশ করতে পারে। যেমন বই, কলম, খাতা, আম, জাম, লিচি, কাঁঠাল, কলা, এদের সবই আমাদের বুঝে আসতেছে। তবে এটা আবার দুই প্রকার। কিছু শব্দ আছে মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে, তবে তার মধ্যে সময় মেনশন করা থাকে। অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন কালে কোনো একটি কাল পাওয়া যাবে। যে কাল পাওয়া যায়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন কালে কোনো একটি কাল পাওয়া যায়, তাকে বলা হবে ফেল। আর কাল পাওয়ার আগে তাকে বলা হবে এসিম। এসিম মানে নাউন, নর্মাল নাউন যেটা। যেরকম ভাবে বই, খাতা, কলম, পড়া, লেখা। পড়া, লেখা সবাই জানে, কিন্তু লেখা এর মধ্যে কোনো সময় মেনশন করা নেই। তাহলে এটা এটা একটা এসিম। দুবার লিখেছি অতীত, লিখতেছি বর্তমান, বা লিখবো ফিউচার। তাহলে এই যদি লিখেছি, লিখতেছি বা লিখবো এরকম বলি, তাহলে এটা বার হবে। কিন্তু শুধু লেখা বললে এটা কোনো বার হবে না, এটা হবে এসিম। তাহলে যে শব্দ মুখ থেকে বের হয় এটা আবার দুই অর্থ বুঝে আসে দুই প্রকার। একটা হচ্ছে অর্থের সাথে সময় মেনশন করা থাকবে, আর একটা সময় মেনশন করা থাকবে না।
সময় মেনশন করা না থাকলে সেটা ইসিম, আর সময় মেনশন করা থাকলে সেটা হবে ফেল, ভার্ব, ক্রিয়া। আর যদি সেটা এককভাবে অর্থ প্রকাশ করতে না পারে সেটা হবে হরফ। যেমন থেকে, হতে, দিকে, পর্যন্ত, উপর, নিচে, বামে, ডানে, এগুলো কি হরফ। হরফ বলতে অ্যালফাবেট না, প্রিপোজিশন। আচ্ছা, এই ছিল আমাদের দ্বিতীয় লেসন। এরপর বলেছিলাম যে ইসিমের সংজ্ঞা আমরা জানলাম, এককভাবে অর্থ প্রকাশ করতে পারে এবং তার মধ্যে সময় মেনশন করা থাকে না। এটা আবার তিন প্রকার। কিছু আছে বস্তুবাচক, এই জিনিসটাই বস্তুবাচক, কিছু আছে অবস্তুবাচক, কিছু আছে গুণবাচক। বস্তুবাচক যেমন মানুষ, হাবিব, লুকমান, আয়েশা, হেলেনা, জাকিয়া, পপি, রাশেদা, রেবেকা, আকলিমা। এই যে শব্দগুলো, এগুলো কি হলো? এগুলো বললে কোনো সময় মেনশন করা থাকে না, কোনো ব্যক্তিকে বা কোনো জিনিসকে বোঝায়, অর্থাৎ কোনো মানুষের নাম এগুলো। তাহলে এটা কি? এটা বস্তুবাচক এসিম। এই যে আসমান, অর্থাৎ দুই চোখে যা কিছু দেখি সেটা হলো কি এসিমের এক প্রকারের বস্তুবাচক এসিম। তাহলে এসিম তিন প্রকার, কিন্তু বস্তুবাচক আর কিছু হচ্ছে অবস্তুবাচক। বস্তুবাচক কি জিনিস? বা যার যা দেখা যায়, যা স্পর্শ করা যায়, যা ধরা যায়, সেটা কি বস্তুবাচক এসিম। আর কিছু হচ্ছে অবস্তুবাচক এসিম, যা ধরা যায় না, দেখা যায় না। ঘুম, ঘুম দেখা যায় না, ধরা যায় না, আটকে রাখা যায় না, স্পর্শ করা যায় না। ঘুমন্ত ব্যক্তিকে ধরা যায় কিন্তু ঘুমকে ধরা যায় না। চিন্তা, খাওয়া, খাওয়াকে ধরা যায়, খাবারকে ধরা যায়, খাদককে ধরা যায়, খাবার খাওয়াকে ধরা যায় না। তাহলে এগুলোর কোনো আকৃতি নেই, কিন্তু এগুলোর কি নাম আছে। তাহলে বস্তুবাচক ইসিম, আর একটা হচ্ছে অবস্তুবাচক ইসিম, আর একটা হচ্ছে গুণবাচক ইসিম। গুণ কি? ভালো একটা শব্দ এটা। মন্দ, সবাই বুঝতে পারছেন অর্থটা কি। ভালো মানে কি, মন্দ মানে কি সবাই জানে। কালা, সাদা, সৎ, অসৎ, পুরাতন, নতুন, লম্বা, খাটো, এই যে জিনিসগুলো, এগুলো সবই হচ্ছে কি গুণবাচক এসিম। তাহলে এসিম তিন প্রকার হলো: অবস্তুবাচক, বস্তুবাচক, বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। এই হলো এই এসিম তিন প্রকার। বস্তুবাচক এসিম একে বলা হয়, আরবিতে বলা হয় ইসমে জামেদ। এই বস্তুবাচক ইসমের ইসমে জামেদ, আমরা জানি আরবিতে লিঙ্গ দুই প্রকার, লিঙ্গ দুইটা, ম্যাসকুলাইন, ফেমিনাইন। তো সাধারণত শব্দের মধ্যে এরকম ভাবে বললাম, অর্ধেক শব্দ গুলো ম্যাসকুলাইন, অর্ধেক গুলো ফেমিনাইন। তো বস্তুবাচক ইসমের ইসমে জামেদ, এটা যারা স্থিরবাচক, ওটা আজীবন স্থিরবাচক থাকবে, এটা কোনো পুরোবাচক হবে না। বস্তুবাচক শব্দের, বস্তুবাচক জিনিসের যেটা যে লিঙ্গ সারা জীবন ওই লিঙ্গ থাকবে, ওই লিঙ্গ কখনো চেঞ্জ হয় না। যেমন কলম একটা শব্দ, কলম একটা বস্তুবাচক জিনিস, এটা পুরোবাচক শব্দ, এর কোনো স্থিরবাচক নেই। নর্মালি কোন শব্দের সাথে গুলতা লাগালে স্থিরবাচক হয়, কিন্তু এটা মধ্যে হাজারো গুলতা লাগালে স্থিরবাচক হবে না। যেমন ঢাকা, এটা কি স্থিরবাচক শব্দ? এটা শহরের নাম, এর কোনো পুনর্বাচক নেই। জান্নাতুল, এটা স্থিরবাচক শব্দ, এর কোনো পুনর্বাচক নেই। এর পূর্ববাচক বানাবেন শব্দটি করা, তাহলে কুলতা ফেলে দিবেন, কারণ জান্নুন, জান্নুন কোনো শব্দ নেই। কলামুন এসে কুলতা লাগিয়ে দেবেন কলামাতুন, কলামাতুন নামে আরবিতে কোনো শব্দ নেই। তাহলে যেটা যে লিঙ্গ সারা জীবন ওই লিঙ্গে থাকবে, লিঙ্গ কখনো চেঞ্জ হয় না। এলো ইসমে জামেদ বা বস্তুবাচক ইসম। আর হলো অবস্তুবাচক ইসম, এটা হলো যার কোনো বাস্তব কোনো রূপ নেই, একে আরবিতে বলে ইসমে মাসদার। এই ইসমে মাসদারের লিঙ্গ পরিবর্তন না, বচন পরিবর্তন হয় না। ইসমে জামিদের বস্তুবাচক, এর লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু বচন পরিবর্তন হয়। যেমন কলামুন এক বচন শব্দ, দ্বিবচন কলামান, বহুবচন আকলামুন। তাহলে একটা কলম, দুইটা কলম, তিনটা কলম, বচন পরিবর্তন হবে, একাধিক হবে, কিন্তু লিঙ্গ কখনোই পরিবর্তন না, কলম থেকে কোনো কলামাতন হবে না। তাহলে ইসমে জামিদের বস্তুবাচক ইসমের
লিঙ্গ পরিবর্তন হয় না, তবে সংখ্যা পরিবর্তন হয়, বচন পরিবর্তন হয়। আর ইসমে মাজদার এই লিঙ্গ পরিবর্তন হয় না, বচন পরিবর্তন হয়, সংখ্যা পরিবর্তন হয় না। ঘুম, ঘুমের লিঙ্গ কি? ঘুমের কোনো লিঙ্গ নেই, এর কোনো বচনও নেই, এখানে কোনো বচন নেই যে একটা ঘুম, দুইটা ঘুম, তিনটা ঘুম, ঘুম সমূহ, এরকম কোনো শব্দ পৃথিবীতে নাই, না কোনদিন থাকবে। তাহলে এই শব্দগুলো কোনো লিঙ্গ পরিবর্তন লিঙ্গ পরিবর্তন হয় না, বচন পরিবর্তন হয় না। চিন্তা, চিন্তার আবার লিঙ্গ কি? পুরুষ চিন্তা, মহিলা চিন্তা, এরকম কোনো কথা আছে? না, এরকম কোনো শব্দ নেই পৃথিবীতে। এবং এর লিঙ্গও পরিবর্তন হয় না, বচনও পরিবর্তন হয় না। চিন্তা সমূহ, দুইটা চিন্তা করলাম, তিনটা চিন্তা করলাম, এর চিন্তা, এর লিঙ্গ সংখ্যা পরিবর্তন হয় না। তাহলে ইসমে মজদার আর ইসমে জামিদ, ইসমে জামিদ, ইসমে মজদার, ইসমে জামিদ লিঙ্গ বচন, লিঙ্গ পরিবর্তন হয় না, বচন পরিবর্তন হয়। আর ইসমে মজদারের লিঙ্গ বচন কিছু পরিবর্তন হয় না, যেটা অবস্থাবাচক ইসম। আর 3 নম্বরে গুণবাচক ইসম, ইসমে মুশতাক, এর লিঙ্গ পরিবর্তন হয়, বচন পরিবর্তন হয়। যেরকম ভাবে নাসিরুন সাহায্যকারী, বা গরিবুন প্রহারকারী, বা মাদরুবুন তাকে মারা হয়েছে। প্রহারকারী একটা গুণবাচক শব্দ, মানুষকে মারে, পিটারি, পিটিয়ে পিটিয়ে চলে, মানুষকে মেরে মারে, কিলার বা ঝগড়াটে লোক। তাহলে খেয়াল করেন, এই ঝগড়াটে লোক এই পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। পুরুষ ঝগড়াটা, মানুষ, মহিলা ঝগড়াটা, এই লিঙ্গ পরিবর্তন, একজন ঝগড়াটা, দুজন ঝগড়াটা, তিনটা ঝগড়াটা মানুষ। লিঙ্গ পরিবর্তন, বচনের পরিবর্তন। যেমন সাহায্যকারী, সাহায্যকারী পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, একজন হতে পারে, দুজন হতে পারে, দুইয়ের অধিক হতে পারে। তাহলে একে বলা হয় গুণবাচক ইসম। গুণবাচক ইসমকে আরবিতে বলে ইসমুন মুশতাক, ইসমুন মুশতাকুন। তাহলে ইসমের 3 প্রকার: ইসমে জামিদ, বস্তুবাচক ইসম, এর লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু সংখ্যা পরিবর্তন হয়। 3 নম্বর ইসম মাসদার, এর লিঙ্গ পরিবর্তন হয় না, অবস্তুবাচক ইসম, এর লিঙ্গ পরিবর্তন হয়, বচন পরিবর্তন হয় না। আর এর উল্টা হলো কি ইসম মুশতাক, এর লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। তাহলে এর 3 নম্বরের লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়, 2 নম্বরের লিঙ্গ বচন কিছু পরিবর্তন হয় না, আর 1 নম্বরে লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু সংখ্যা পরিবর্তন হয়, বচন পরিবর্তন হয়। তোমাকে কিছু দেখতে পাচ্ছ, চোখ নষ্ট হচ্ছে কিছু না। আচ্ছা, এর কি ইসমে 3 প্রকার: ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। ইসমে মাসদার হলো কি? এটা হলো মাদার ওয়ার্ড মত, এই মসদার থেকে হাজার হাজার শব্দ বের হয়। যেমন ঘুম একটা শব্দ, ঘুম, এখান থেকে হাজার হাজার শব্দ বের হবে। ঘুমিয়েছি, ঘুমাচ্ছি, ঘুমাবো, ঘুমন্ত ব্যক্তি, দেখেন, ঘুমন্ত ব্যক্তি, ঘুমন্ত মহিলা, ঘুমন্ত শিশু, ঘুমন্ত বুড়া, ঘুমন্ত বালক, ঘুমন্ত পশু। তাহলে এই ঘুমন্ত থেকে কতগুলো শব্দ বের হয়, দেখেন, হাজার হাজার শব্দ বের হবে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, বা মানুষ, জানোয়ার, সবার মধ্যে কি এই কোনটা বসানো যাবে? তো এলো ইসমে মসদর, এই মসদর হলো মাদার ওয়ার্ড মূলত, এই মসদর থেকেই ইসমে মুশতাক বের হয়। ইসমে মসদর থেকে ইসমে মুশতাক অর্থাৎ গুণবাচক শব্দ ইসমে মসদর থেকে বের হয়। কিন্তু এই শব্দগুলো কখনো কোনো শব্দ থেকে বের হয়ে আসেনি। ইসমে মসদর এবং ইসমে জামেদ কোনো শব্দ থেকে গঠন হয়ে আসেনি, এই আল্লাহর পক্ষ থেকে এভাবে এটাকে নাজিল করা হয়েছে এই শব্দগুলোকে। ইসমে মুশতাক এটা গুণবাচক ইসম, বললাম যে কোনো মানুষের মধ্যে কোনো গুণ পাওয়া গেলে তাকে গুণে গুণান্বিত করা হয়। একজন ব্যক্তি মানুষকে দান করে, তাকে বলা হবে দয়াবান। একজন মানুষের কৃপণ, তাকে বলা হবে কি? মানুষকে দান করে তো করে, তো নিজেই ঠিক মতো খরচ করে না, একে বলা হবে কৃপণ। তাহলে এটা মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আসে এগুলো। তো কোনো মানুষের মধ্যে কোনোদিন ধারণ করলে তাকে তার মধ্যে ওই গুণে গুণান্বিত করা হয়। তাহলে এটা কি ইসমে মুশতাক। এটা ইসমের প্রকারগুলো জানলাম। এখন প্রত্যেক ইসমের একটা বৈশিষ্ট্য আছে, প্রত্যেক ইসমের কি আছে? একটা বৈশিষ্ট্য আছে। যে কোনো এসের মধ্যে কমসে কম 4টি করে বৈশিষ্ট্য যে কোনো এসের মধ্যে থাকবে। যে কোনো এসের মধ্যে এসিমটা হয়তো বা 4টা বৈশিষ্ট্য কি কি, এসিম হয়তো সেটা নির্দিষ্ট হবে বা অনির্দিষ্ট হবে। আরবিতে বলা হয় মারেফা নাকার, সেটা হয়তো বা পুরুষবাচক হবে বা স্ত্রীবাচক হবে। আমরা বলি যে মুজাক্কার মুয়ান্নাস, সেটা 1 বচন, 2 বচন বা বহুবচন হবে। ওয়াহিদ তাসনিয়া জামা, সেটা পেশযুক্ত, জবরযুক্ত বা জেরযুক্ত হবে।
তাকে বলে মারফু মানসুব মাজরুর। যেমন শব্দ হলো কিতাব, একটা ইসিম, বই। কিতাব মানে কি? বই। এটা মারফু হতে পারে, নাকেরা হতে পারে। এটা নাকেরা, এটা মারফা কি? আল কিতাব। দুইটা যে কোনো একটা হবে, মারফু হবে আর নয় নাকেরা হবে। তৃতীয় কোনো অপশন নাই এখানে। তবে দ্বিতীয় অপশন আসে মুদাক্কার মুয়ান্নাস। দুইটার মধ্যে মুদাক্কার হবে বা মুয়ান্নাস হবে। এটা মুদাক্কার হয়েছে, এর কোনো মুয়ান্নাস নাই। এটা মুদাক্কার হবে অথবা মুয়ান্নাস হবে। 3 নম্বর এক বচন, দ্বিবচন বা বহুবচন হবে। এটা এক বচন শব্দ কিতাব, এর দ্বিবচন কিতাবান, বহুবচন কুতুবুন। তাহলে যে কোনো একটা, এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো একটা বৈশিষ্ট্য, তারা যে কোনো 4টি বৈশিষ্ট্য একটা এর মধ্যে হরহামেশা থাকবে থাকে। তারপর আসেন এরাবের দিক দিয়ে, এটা হলো কিতাবুন পেজ যুক্ত হয়েছে। তাহলে এই 4টি বৈশিষ্ট্য পাওয়া গেলে, একটু নাকেরা হয়েছে, মুদাক্কার হয়েছে, এক বচন হয়েছে, ওয়াহেদ এবং মারফু হয়েছে। তাহলে 4টি বৈশিষ্ট্য এখানকার মধ্যে, 4টির মধ্যে থেকে যে কোনো 4টি একটা এসির মধ্যে মাস্ট থাকবে থাকবে। এলো এসির 4টি বৈশিষ্ট্য। এখন মারেফা নাকেরা কি জিনিস? মারফা নির্দিষ্ট, নাকেরা অনির্দিষ্ট। এখন আমাদেরকে বুঝতে হবে যে কোন এসিমটা নির্দিষ্ট, কোন এসিমটা অনির্দিষ্ট। আমরা পূর্বের লেসনে পড়ে আসছি যে 3 নম্বর সূত্রের মধ্যে পড়েছিলাম, একটা এসিম নরমালি তানমিন যুক্ত হবে এবং পেজ মারফু হবে, পেশ হবে, তানমিন হবে, নাকেরা হবে নরমাল। অর্থাৎ একটা শব্দ আল মুক্ত হবে নরমাল। একটা শব্দ কি নরমাল, তবে আল মুক্ত হবে, তবে এটাকে নাকেরা বলা হয়। আল মুক্ত মানে কি? নাকেরা। এদিকে মারফা হতে হলে তার কাছে আলামত লাগবে, নির্দিষ্ট হতে হলে তার কাছে আলামত লাগবে। কি সে আলামত? আমরা বলেছিলাম যে একটা শব্দ নির্দিষ্ট হয়, তার 7টি আলামত থাকে। অর্থাৎ 7 প্রকার ইসিম নির্দিষ্ট। কি কি? আল যুক্ত হলে, মুজাফ হলে। মুজাফ বলেছিলাম যে 2টি শব্দের মধ্যে থেকে একটা শব্দকে অপর শব্দের সাথে সম্পৃক্ত করাকে মুজাফ বলা হয়। নরমালি প্রথম শব্দ দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হবে। যেমন রসুল্লাহ, রসুল হলো মুদাফ, আল্লাহ হলো মুদাফ ইলাইহি। কারণ রসুলকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে, যাকে সম্পৃক্ত করে তাকে বলা হয় মুদাফ, আর যার সাথে সম্পৃক্ত করা হয় তাকে বলা হয় মুদাফ ইলাইহি। তাহলে এখানে রসুলকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে, আল্লাহর রসুল। তাহলে এই রসুল শব্দ, অর্থাৎ যে শব্দটা মুজাফ হবে, সম্পৃক্ত হবে অপর শব্দের সাথে, ওই যে শব্দ সম্পৃক্ত হয় একে বলা হয় মুদাফ। যেমন রসুলের জায়গায় অন্য শব্দ নিয়ে আসতে পারেন আপনি, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে এখানে বাইতুলটা কি? বাই প্রতিষ্ঠিত মুদাফ হয়েছে, মুদাফটা সবসময় নির্দিষ্ট থাকবে। বা এখানে হুকমুল্লাহ, আল্লাহর হুকুম। তাহলে হুকুম আসছে এখানে, হুকুম না মুদাফ বাই পজিশন। তাহলে মুদাফটা বাই পজিশন সবসময় কি থাকবে? নির্দিষ্ট হবে। যে শব্দে হোক মুদাফ, মুদাফের পজিশন হলে নির্দিষ্ট। আল যুক্ত হইলে, মুদাফ হলে। এছাড়া যত প্রপার নেম আছে, স্থানের নাম, দেশের নাম, মানুষের নাম, বস্তুর নাম, হোয়াট জিনিসের নাম হলো কি, সেটাকে প্রপার নেম বলা হয়, অরিজিনাল নাম যেটা। যেমন বলেন ঢাকা একটা শহর, শহর তার কোন শহরের এটা কোনো নাম না, ঢাকার কোনো নাম না শহর। শহরের ঢাকার আসল নাম হলো ঢাকা। চিটাগাং, চিটাগাং একটা শহর, কিন্তু চিটাগাং শহর এটা কোনো শহর শব্দটা কোনো প্রপার নেম না। যত প্রপার নেম আছে, যেমন চিটাগাং, ঢাকা, বরিশাল, রাজশাহী, দিনাজপুর, যত আছে, এই শব্দগুলো হলো সবসময় মারেফা হয়। এই শব্দগুলো সবসময় কি হয়? অর্থাৎ কোন প্রপার নেম যেগুলো আছে, এই প্রপার নেম গুলো হর হামেশা মারেফা হয়, নির্দিষ্ট হয়। এছাড়া যত প্রকারের জমির আছে, জমির মানে প্রোনাউন আছে, যেমন বলছিলাম হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতে আংতুম আংতুম, আনা নাহনু। ডিটাচ প্রোনাউন। অ্যাটাচ প্রোনাউন কি? হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইনা। যত প্রকারের জমির আছে, সমস্ত প্রকারের জমির হলো নির্দিষ্ট। এছাড়া যত, যেমন বললাম জমির বললাম, এছাড়া ইঙ্গিতবাচক প্রোনাউন যেগুলো আছে, ইসমে ইশারা, হাজা, হাদিহি, যালিকা, তিলকা, হাউলাই, উলাইকা, সব হলো কি নির্দিষ্ট। এগুলো কোনো নাকেরাই হয় না, মূলত সব মারফা হয় এগুলা। এছাড়া ইসলাম মৌসুম আল্লাদি, আল্লাদিনা, আল্লাতি, আল্লাতি, আল্লাওয়াতি। এছাড়া 7 নম্বর হলো মোনাদা, মোনাদা যাকে ডাকা হয়েছে। 10 জন মানুষের মধ্যে একজনকে ডাকলেন, এই পাঞ্জাবিওয়ালা, বা এই বরকাওয়ালি, এই সাদা টুপিওয়ালা,
10 জনের মধ্যে একজন ডাকলেন, যাকে ডাকলেন সে নির্দিষ্ট হয়ে গেল। ওই যাকে ডাকা হয় একে আরবিতে বলে মুনাদা, অর্থাৎ যাকে ডাক দেওয়া হয়। নাদা মানে ডাকা, যাকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা, যাকে ডাক দেওয়া হয়েছে। এই মুনাদা অর্থাৎ যার ডাকা ব্যক্তি সবসময়, ডাকা জিনিসটা সবসময় কি হবে? নির্দিষ্ট হবে। তাহলে 7 প্রকার ইসিম হলো নির্দিষ্ট: আলযুক্ত, মুদাফ ইলাইহি, প্রপার নেম, জমির, ইসমে ইশারা, ইসমে মৌসুল, মুনাদা। আর বাকি সব হলো কি? অনির্দিষ্ট। আচ্ছা, এই হলো ইসমের প্রথম বৈশিষ্ট্যগুলো আমাদের। এই যে মারিফা নাকির। 2 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বলেছিলাম মুযাক্কার মুয়ান্নাস। তো ইসমের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কি মুযাক্কার হবে অথবা মুয়ান্নাস হবে। আমরা জানি আগে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে, তারপর হাওয়া আলাইহিস সালাম। তাহলে আগে পুরুষ তারপর মহিলা। তাহলে একটা শব্দের অরিজিনালিটি হলো সেটা পুরুষবাচক হবে। মূল রূপ হলো কি? পুল্লিঙ্গ হলো কোন শব্দের মূল রূপ, সুতরাং এর জন্য কোনো আলামতের প্রয়োজন নেই। মুয়ান্নাস হতে হলে তার আলামত লাগবে। একটা শব্দের স্ত্রীবাচক হতে হলে তার কিছু আলামত বা সিমটম, চিহ্ন লাগবে। কি সেই চিহ্ন বা সিমটম বা আলামত? এক নম্বর হলো কি, কোন শব্দের মধ্যে গুলতাযুক্ত শব্দ দেওয়া আছে সব স্ত্রীবাচক। এছাড়া যত মহিলা আছে মহিলাদের নামগুলো স্ত্রীবাচক। যত শব্দ আছে, যে সুন্দর শব্দ কেবল মহিলাকে বোঝায়, অর্থাৎ অর্থগত দিতে স্ত্রীবাচক বা মহিলা সম্বন্ধীয় শব্দ, যেমন মা, আরবিতে বলে উম্মত, এর মধ্যে স্ত্রীবাচক কোনো আলামত নেই, তবে স্ত্রীবাচক এটা। কারণ উম্মুন মানে মা, এটা সবসময় মাকে বোঝায়, বাবাকে বোঝায় না। এরকম উখতুন, বিনতুন, উখতুন মানে বোন, বিনতুন মানে মেয়ে। বোন বুঝে সবসময় বোনকে বোঝায়, ভাইকে বোঝায় না। বিন্তু মানে কন্যা, সন্তান, মেয়ে সন্তান। তাহলে মেয়ে সন্তানকে বোঝায়, ছেলে সন্তানকে বোঝায় না। তাহলে যে সমস্ত শব্দ অর্থগত হবে কেবল মহিলাকে বোঝায়, তাকে বলা হয় কি মহিলা সম্বন্ধে শব্দ, এগুলো স্ত্রীবাচক। তাহলে গুলতাযুক্ত শব্দ স্ত্রীবাচক, মহিলাদের নাম অর্থগত হবে বা মহিলা সম্বন্ধে শব্দ স্ত্রীবাচক। এছাড়া শরীরের ডাবল অঙ্গগুলো স্ত্রীবাচক, যেমন উজুনুন কান, ইয়াদুন হাত, রিজলুন পা, আইনুন চোখ। এরা সব ডাবল ডাবল হয়। 2 হাত, 2 পা, 2 চোখ, যত ডাবল অঙ্গ আছে শরীরের, এগুলো সব স্ত্রীবাচক শব্দ। ডাবল অঙ্গগুলো স্ত্রীবাচক শব্দ, আর সিঙ্গেল পার্ট গুলো পুরুষবাচক শব্দ। এছাড়া বিভিন্ন দেশের শহরের নাম, যেমন ঢাকা শহর স্ত্রীবাচক, বাংলাদেশ স্ত্রীবাচক, মিশর, কায়রো, ইন্ডিয়া, দিল্লি যত আছে, এসবই হচ্ছে কি যত পৃথিবীর দেশ আছে এবং শহরগুলো আছে, শহরের বা শহরের নামগুলো আছে, প্রপার নামগুলো আছে, এগুলো সবই হলো কি স্ত্রীবাচক শব্দ। এছাড়া বলছিলাম কোন শব্দের শেষে আলিফে মাকসুরা বা আলিফে মামদুদা হয়। আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা যুক্ত শব্দগুলো কি স্ত্রীবাচক। আলিফে মাকসুরা কি জিনিস? এটা 2 ভাবে হয় সাধারণত। একটা হলো নুক্তা ছাড়া ইয়া, এর উপর খাড়া জবর আসে, অথবা আলিফ খালি ডানে জবর হবে কোন শব্দের শেষে। এরকম ভাবে যিকর, সুগর, যিকর মানে স্মরণ, সুগরা ছোট, কুবরা বড়, এটা হলো কি ইয়ার উপর খাড়া জবর হয়েছে, নুক্তা ছাড়া ইয়ার উপর খাড়া জবর, এটাকে আলিফে মাকসুরা বলে। এবং আলিফ খালি ডানে জবর, এটা আলিফে মাকসুরা। যেমন দুনিয়া, এটা শেষে আলিফ তার আগে জবর হয়েছে। বা আমেরিকা, এটা শেষে আলিফ তার আগে জবর, কাফ আলিফ। বা বরতানিয়া, ব্রিটেন। বরতানিয়া, এর শেষে আলিফ খালি ডানে জবর হয়েছে। কোন শব্দের শেষে আলিফ খালি ডানে জবর হয় শব্দের শেষে, তাহলে ওটাকে বলে আলিফে মাকসুরা। 2 ভাবে হয়। তাহলে একটা হলো
ইয়া মুক্তাসার ইয়ার পর খাড়া দেবো, একটা আলিফ খাড়ি টানা দেবো। আচ্ছা, অথবা আলিফে মাকসুরা, আলিফে মামদুদ। আলিফে মামদুদ কি জিনিস? শব্দ শেষে এই যে আলিফ খাড়ি টানা দেওয়ার হবে, তো বামে হামজা হবে। যেমন এই যে হামরা, শেষে হামজা আলিফ খালি টানা দেবো, বামে হামজা। সফরা একই অবস্থা, আলিফ খাড়ি টানা দেবো, বামে হামজা। সহরা আলিফ খাড়ি টানা দেবো, বামে হামজা। তো এগুলো কি আলিফে মামদুদা। এই আলিফে মামদুদা করে সাধারণত 4 আলিফের মান টানা হয়। তাহলে এগুলো এই যে এইভাবে চিহ্ন দেওয়া থাকে, কোন শিব এইভাবে চিহ্ন দেওয়া থাকে। এরকম চিহ্ন দেওয়া থাকে, এরকম চিহ্ন দেওয়া থাকে। আচ্ছা, তাহলে এই 3 প্রকার এসিম গুলো কি, এই 6 প্রকার এসিম গুলো কি স্ত্রীবাচক শব্দ। 1 নম্বর বলতা, 2 নম্বর মহিলাদের নাম, 3 নম্বর মহিলার সম্বন্ধে শব্দ, 4 নম্বর শরীরের ডাবল অঙ্গ, 4 নম্বর শরীরের ডাবল অঙ্গ, 5 নম্বর বিভিন্ন শহর ও দেশের নাম, 6 নম্বর আলফি মাকসুদ শব্দ। আরেকটা গেলে আরেকটা হলো, আরেকটা আছে নাই দেখে ভুল গেলে। আরেকটা হলো যে প্রথাগত কারণ কিছু শব্দ স্ত্রীবাচক হয়। প্রথাগত কারণ মানে অর্থাৎ তার মধ্যে স্ত্রীবাচক কোনো আলামত নেই, তবুও এটা স্ত্রীবাচক। কারণ আরব সোসাইটিতে ওই শব্দগুলো স্ত্রীবাচক হিসেবে প্রসিদ্ধ ছিল ইসলামের আগে থেকে। ইসলাম তো আরবি ভাষায় পরে হয়েছে, ইসলাম আগে থেকে আরবি ভাষা ছিল। তাহলে এই প্রথাগত কারণ যে শব্দগুলো আছে, এগুলো হলো কি, প্রথাগত কারণ বলতে অর্থাৎ এটা আরব আরব যুগে, আরব সোসাইটিতে এটা মৌখিকভাবে স্ত্রীবাচক হিসেবে মানুষকে ব্যবহার করতে গেল। বাস্তবে এটার কোনো স্ত্রীবাচক আলামত নেই, কিন্তু ওই সোসাইটিতে এগুলোকে সবসময় তারা স্ত্রীবাচক শব্দ মনে করত। তো এগুলো স্ত্রীবাচক। যেমন শামসুন সূর্য, আরদুন পৃথিবী, হারবুন যুদ্ধ, আনকাবুত মাকড়সা, দারুন ঘর, সামাউন আসমান, ফুলকুন নৌযান। এগুলো আরো আছে, এর মধ্যে কয়েকটা এখানে। তাহলে এগুলোর মধ্যে কোনো স্ত্রীবাচক আলামত নেই, তবে স্ত্রীবাচক এগুলো। কেন? কারণ আরবরা এটাকে স্ত্রীবাচক হিসেবেই তাদের মধ্যে প্রসিদ্ধ ছিল, অতএব এগুলো স্ত্রীবাচক। আচ্ছা, এই ছিল আমাদের 2য় নম্বর লেসন। ইসমের 2য় বৈশিষ্ট্য গেল। ইসমের 4র্থ বৈশিষ্ট্য কি ছিল? 3য় বৈশিষ্ট্য 1 বচন, 2 বচন, বহু বচন। আমরা এটা জানি, একটা শব্দ 1 বচন থেকে 2 বচন কিভাবে করতে হয়, আমাদের সবার কি আছে এটা জানা আছে নর্মালি। 1 বচন থেকে 2 বচন করার নিয়ম হলো যে শব্দের শেষে আনে বা আইনে লাগালে 2 বচন হয়ে যায়। কোন শব্দের শেষে আনে বা আইনে যোগ করলে কি হয়? 2 বচন হয়ে যায়। যেমন শব্দ হলো কি, এই যে আনে আইনে, মুসলিমুন 2 বচন, মুসলিমানে, মুসলিমাইনে, 2 বচন করার নিয়ম। আর বহুবচন কি নিয়ম হলো, ওনা বা ইনা যোগ করলে, বালির মাথা যোগ করলে স্ত্রীবাচক হয়ে যায়, বহুবচন হয়ে যায়। কারণ আনে কখনো বা আইনে কখনো হবে, এক্ষেত্রে বলেছিলাম যে পে যুক্ত শব্দের দ্বিবচন হবে আনে দিয়ে, এবং মুসলিমুন এর দ্বিবচন মুসলিমানে। আর জবরের মধ্যে যে যুক্ত শব্দের দ্বিবচন হয় আইনে দিয়ে, যেমন মুসলিমাইনে।
এটা মুসলিমুন দ্বিবচন মুসলিমানি, মুসলিমান মুসলিমিন দ্বিবচন মুসলিমাইনি। তাহলে দ্বিবচন করার নিয়ম, বহুবচন করার নিয়ম কি? ওনা বা ইনা। ওনা কখন হবে? বহুবচন করার নিয়ম হলো পেযুক্ত সাথে বহুবচন ওনা দিয়ে হয়, যেমন মুসলিমুন বহুবচন মুসলিমুনা, আর মুসলিমান মুসলিমিন বহুবচন মুসলিমিনা। এই হলো কি আমাদের। আচ্ছা, আচ্ছা, এলো বহুবচন করার নিয়ম। তাহলে দ্বিবচন করার নিয়ম হলো শব্দের শেষে আনে বা আইনে যোগ করলে দ্বিবচন হয়, বহুবচন করার নিয়ম হলো ওনা বা ইনা যোগ করলে বহুবচন হয়। আচ্ছা, এটা হলো বহুবচন করার নিয়ম। এটা নরমালি একটা শব্দের বহুবচন করার নিয়ম হলো শব্দের শেষে ওনা বা ইনা যোগ করবেন, আর স্থিরবাচক হলে আলিফ লাম বা তা। কিন্তু কিছু শব্দ আছে যেটা এই নিয়ম ভাঙে। এই নিয়ম ভাঙে মানে, অর্থাৎ বহুবচন করার নিয়ম হলো ওনা ইনা বা আলিফ লাম বা তা যোগ করবে দিয়ে হবে, তবে ওই শব্দগুলো এগুলা দিয়ে হয় না, বহুবচন হয় না। কি দিয়ে হয়? ভাই যেটা দেওয়া মনে হয় সেটা দেওয়া হোক, বহুবচন শুধু এই তিনটা দেওয়া হয় না, অন্যভাবে হইতেছে, আপনার যেভাবে হোক না কেন ওগুলাকে বলা হবে অনিয়মতান্ত্রিক বহুবচন। এই ওনা এনা বা আলিফ লম্বাতা এটা হচ্ছে নিয়মতান্ত্রিক বহুবচন, অর্থাৎ বহুবচন করার নিয়মই হলো এটা। আর যে বহুবচন গুলো এগুলার তোয়াক্কা করে না, এগুলোর নিয়ম ভেঙে আসে, তাকে বলা হয় অনিয়মতান্ত্রিক বহুবচন। একে বিযুক্ত বহুবচন বলে। একটা যুক্ত অর্থাৎ সাউন্ড প্লুরাল, আর একটা হলো অযুক্ত বা বিযুক্ত বা ভগ্ন বহুবচন। এগুলোকে সাউন্ড এবং আরবিতে বলা হয় জমা সালেম জমা মুকাসসার। জমা সালেম নিয়মতান্ত্রিক বহুবচন, জমা সালেম, সালেম মানে নিরাপদ। নিরাপদ কেন বলা হয়? নিরাপদ হলে এক বচন থেকে বহুবচন করা হয়। এখন এক বচন থেকে বহুবচন করার নিয়ম হলো ওনা বা ইনা যোগ করতে হবে। তাহলে এই ওনা ইনা যোগ কখন হবে? শব্দের শেষ অক্ষরের পরে, যেমন মুসলিমনের শেষে কি মিম, এরপরে যোগ হবে মুসলিমনা। তাহলে এক বচনের ভিত্তি, যেমন মিম সিন লাম মিম, এর ভিত্তি ঠিক আছে, এই এক বছরের মধ্যে কোনো প্রকার আঁচ আসে নাই, অতিরিক্ত অক্ষর পরে যোগ হয়েছে বহুবচন করার নিয়ম। কিন্তু মুকাসসার বা ব্রোকেন প্লুরাল যেটা, এটা নিয়ম ভাঙে। নিয়ম ভাঙে বলে, এক তো নিয়ম ভাঙে ওনা আইনা যোগ হয় নাই, দ্বিতীয়ত এক বছরের ভিত্তির মধ্যে ভাঙন সৃষ্টি হয়। যেমন কিতাবুন, একটা এক বছর শব্দ, এখানে কয়টি অক্ষর? চারটি, কাফ তা আলিফ বা। কিতাবুন, কিন্তু এর বহুবচন হলো কুতুবুন। তাহলে দেখেন এখানে শব্দ কমে গেছে, অক্ষর কমে গেছে। এখানে কোন শব্দের মধ্যে যদি বহুবচন করতে গিয়ে অক্ষর কমে বা বাড়ে, মানে এক বছরের ভিতরের মধ্যে কমে কমে বা বাড়ে, একে বলা হয় ব্রোকেন প্লুরাল বা ভগ্ন বহুবচন। যেমন কিতাবুনের বহুবচন কুতুবুন, এখানে আলিফ একটা পড়ে গেছে, তার বারে মাঝখানে কালিফ ছিল, ওটা পড়ে গেছে, অতএব এটা ব্রোকেন প্লুরাল। এরকম কলবনের বহুবচন কুলুবুন, কাফ ও লাম বা তিন অক্ষরের শব্দ, এটা বহুবচন করতে গিয়ে মাঝখানে ওয়াও যোগ হয়েছে। বলবো দেখেন তো ওয়াও তো আসলে, যেখানে ওয়াও আছে, কিন্তু ভাই ওয়াও হলে হবে না, ওয়াও তো হতে হবে শেষে এবং নুন সহকারে আসতে হবে, কিন্তু শুধু মাঝখানে আসতে হবে। তাহলে এটা ব্রোকেন প্লুরাল, এটা জমা সালেম না। এটা কারণ শব্দের একের ভিত্তির মধ্যে দেখেন কাফ লাম বা একের ভিত্তি, তাহলে এক বছরের মাঝখানে কি ঢুকে পড়ছে? এক বছরের ভিত্তির ভিতরে ঢুকে পড়ছে। এরকম ভাবে কালবন মানে কুকুর, এটা বলছেন কিলাবন, কাফ লাম বাম, এখানে মাঝখানে কালিফ ঢুকে পড়ছে, কিলাব। কলবন বলছে আকলাম, এখানে শুরুতে আলিফ বৃদ্ধি পেয়েছে এবং মাঝখানে একটা আলিফ বৃদ্ধি পেয়েছে, তাহলে একের ভিত্তির মধ্যে ভাঙ্গন সৃষ্টি হলো। রসুরনে বলছেন রুসুরন, ওয়াও পড়ে গেছে। নফসিনে বলছেন নুফুসুন, ওয়াও ঢুকে গেছে। আংফুসুন, এখান থেকে শুধু আলিফ ঢুকে গেছে। এগুলি সবই হচ্ছে কি ব্রোকেন প্লুরাল, অনিয়মতান্ত্রিক বহুবচন। এছাড়া ইমরাউতিনের বহুবচন নিসাউন, রজুলের বহুবচন রিজালুন, জাদিদিনের বহুবচন জুজুদুন, তাবিবিনের বহুবচন আতিবা, তালিবের বহুবচন তুল্লাবুন। এর সবই হলো কি অনিয়মতান্ত্রিক বহুবচন, অর্থাৎ এক বছরের ভিত্তি ঠিক নেই, ভাঙন সৃষ্টি হয়েছে বহুবচন করতে গিয়ে। আচ্ছা, তাহলে বহুবচন আমরা বললাম ইসমের দ্বিতীয় বৈশিষ্ট্য যে দ্বিবচন বহুবচন, এক বচন দ্বিবচন বহুবচন হবে। এক বচন তো জানি, দ্বিবচন হয় আনে আনে দিয়ে, বহুবচন হয় ওনা ইনা দিয়ে। আর এই বহুবচন দুই প্রকার বললাম, একটা হচ্ছে সালেম, একটা হচ্ছে মুকাসসার। সালেম ইংলিশে বলে সাউন্ড প্লুরাল, আর মুকাসসার ইংলিশে বলে ব্রোকেন প্লুরাল। আচ্ছা, এরপর আমরা পড়েছিলাম
যে একটা শব্দ তার মধ্যে হয়তো জবর হবে, জের হবে বা পেশ হবে, মারফু মানসুব মাজরুর, তিনটার যে কোনো একটি হবে, বাইরের কিছুই নেই, বাড়ির নাইও আর কি হবে, জবর হবে, জের হবে অথবা পেশ হবে। এখন কথা হচ্ছে যে ভাই জের কেন হবে আর জবর কেন হবে, পেশ কেন হবে, কি এমন কারণ আছে যে তাকে জের দিতে হবে, কি এমন কারণ আছে তাকে জবর দিতে হবে, কি এমন কারণ আছে তাকে পেশ দিতে হবে, কেন দিবে এরকম ভাবে, বা কে বা দেয় এসে তাকে জবরদের পেশ কেন দেওয়া হয়, এবং কে দেয়, কি কারণে জবর আসে, জের আসে, পেশ আসে, এবং অর্থের মধ্যে কি পার্থক্য হয়। এক্ষেত্রে আমরা পরিশ্রম নিচে থেকে শুরু করেছিলাম যে একটা শব্দ জের আসে দুই কারণে, একটা হরফে জার আর একটা হলো মুদাফ। হরফে জার কি জিনিস আমরা বলেছিলাম যে হরফে জার হলো যে বাও তাও কাফলামো ওয়ামুনজু মুসখালা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, হরফে জার বাও তাও কাফলামো ওয়ামুনজু মুসখালা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, বাও তাও কাফলামো ওয়ামুনজু বাবা মুসখালা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। এই অক্ষরগুলো কোন শব্দের শুরু, এই যে যে শব্দ শুরু আসবে, হাফেজার জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আব্বা কেমন আছেন, হালিমা আব্বা, ওয়ালাইকুম মাশাআল্লাহ। আসসালাম বারাকাতুহু। আব্বা কি দেশে আসছেন নাকি সৌদি আরবে না আছেন? না না আসি নাই হ্যাঁ, আছি মদিনাতে আছি সরি সরি ওস্তাদ মাশাআল্লাহ, কেমন আপনি আছেন, গানের আপনার সুর শুনে আমার অভিজ্ঞতা হাসি শেয়ার করেন। অভিজ্ঞতা আসলে শেয়ার করবো এখন ওই যে ওয়াইফাই বেশি কাজ করে না তো এই আচ্ছা, শরীরটা আজকে খারাপ হয়ে গেছে বেশি আজকে যাই না হ্যাঁ একটু শরীরটা খারাপ আছে দোয়া করে এই জন্য আপনার আমি সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে ট্রাই আপা, করছি জয়েন করার জন্য সবাই দোয়া করার জন্য সাউন্ডটা অনেক চেঞ্জ হয়ে গেছে, মোটা হয়ে গেছে আবার, হ্যাঁ আপনার গলার সাউন্ড চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা লাগছে মনে হয়। জ্বর আজকে ও ইন্নালিল্লাহ, আজকে আল্লাহ জ্বর সবাই, ঠান্ডা গরম আর তারপর হচ্ছে গরমের থেকে ঠান্ডা লাগছে। ঠান্ডা জ্বর সবাই আপনার জন্য দোয়া করবেন, আল্লাহ ওনাকে আল্লাহ জি তাআলা কবুল করুন, সবাই ওনার হজ কাশতেছে উমরা সবই আল্লাহ একজন কবুল করুন, আমিন। আমিন। আল্লাহ তাদের দ্রুত সুস্থতা দান আমিন করুন এবং দ্রুত, আপনার সবাই ভালো আছে তো স্যার ভালো জি আছে আপা আলহামদুলিল্লাহ ভালো আছে আপা। আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সবার জন্য দোয়া করছি এখন ওই যে মসজিদ নবমীতে আছি এখানে মাশাআল্লাহ, আমরা নামাজ পড়ছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, ভালো আল্লাহ একটা আপনাকে সময় করছেন আপু, আমাদের সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ সবাই জন্য দোয়া করেছি আপা এই আপু নবী আলাইহিস সালামের দোয়া রওজা তো করছি মুবারকে যাই আমাদের একাডেমির জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করেন। আল্লাহ নবী আলাইহিস সালামের কাছে বললেন যেন আল্লাহ তাআলা আমাদের কবুল করে নেয়। ইনশাআল্লাহ আচ্ছা, আমি অনেক অনেক ধন্যবাদ আপা। উস্তাদ তো হজ করে সবারই উস্তাদ একটা হজ মানে, করাইবা সবার একটা স্বপ্ন থাকে সৌদি না আরবে যাওয়া, মক্কা মদিনা জিয়ারত করা। আল্লাহ তাআলা কখনো বা কাজ নসিব করে, কখনো নসিব করে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ আপাকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা, অনেকে আছে টাকা পয়সা থাকতেও যাওয়ার তৌফিক হয় না, হ্যাঁ অনেকে আছে যে টাকা পয়সা নেই তবু আল্লাহ ব্যবস্থা করে দেয়। জি আল্লাহ যে কাকে কখন কবুল করে কিছু বলা যায় না। জি উস্তাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপাকে কবুল করেছেন, আপা ওখানে আছেন। জি দোয়া করে আল্লাহ তাআলা আপনার সমস্ত ইবাদত বন্দেগী আমিন কবুল করুন, আলহামদুলিল্লাহ সুস্থতা দান করুন। জি, আমিন জি, আমিন আপনাকে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ দোয়া করেন আল্লাহ যদি তৌফিক দিয়ে আপনি আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নেক্সট আপনার টার্ন যারা যারা দোয়া চাইতেছেন আপনার কাছে, তো মদিনা শরীফে আবার আছেন, আবার রওজা মুবারকের সামনে আছেন, দোয়া করেন, তো হ্যাঁ, সবাই আমাদের দোয়া চেয়েন সবার না। জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া অফুরন্ত দোয়া করেছি কন্টিনিউয়াসলি করছি ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ সুস্থতা দান করুন সবাইকে আল্লাহ কোরআনের সাথে রাখুক কোরআনকে সহি শুদ্ধ করে পড়ার বুঝার তৌফিক দান করুক তারপর যার যত প্রবলেম আছে আমি সব এভাবে বলছি আল্লাহর কাছে এভাবে বলছি যার যে মনের চাহিদা আল্লাহ তুমি সে তুমি জানো আমার চেয়ে বেশি জানো তুমি পূরণ করে দাও আর কোরআনের ওস্তাদের দোয়া করি ওস্তাদ কোরআনের ইলম যেন দান হ্যাঁ করেন। আমিন আমিন ইনশাআল্লাহ সবাইকে হজ হজ উমরা করার তৌফিক দান করুক মক্কা আমিন, মদিনায় ঘুরে যাওয়ার তৌফিক দান করুক এত পবিত্র জায়গা এত সুন্দর জায়গা হ্যাঁ আমিন, আমিন, আমিন। আর ওস্তাদ জন্য দোয়া করে ওস্তাদ নেক্সট টাইম আসবে ইনশাআল্লাহ হজ করতে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নেক্সট
নেক্সট ওস্তাদি করবে ইনশাআল্লাহ। ওকে ক্লাস ওকে ক্লাস করেন ওস্তাদ। আমি শুনছি এখন আমার ইয়াটা ওয়াইফাইটা ক্লিয়ার আসছে বলে আমি তার ইয়ে লিক হতে পেরেছে, আগে পারতাম না, অনেক ট্রাই করেছি বাট আমি পারি নাই। আচ্ছা আমি সব দেখছি বাট আমি জয়েন করতে পারি না, একটু টাইমের সঙ্গে ম্যাচিং হয় না একটা না ফ্যাক্টর। অসুবিধা না, আমরা আপনি এখন ফ্রি মাঝে হয়ে আসুন, অসুবিধা নেই। আপনি দোয়া করেন ইনশাআল্লাহ, দেখবেন ইনশাআল্লাহ। একাডেমি একদম জমে গেছে ইনশাআল্লাহ। দোয়া করেন আপনি ও ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে ইনশাআল্লাহ, আমি আছি ক্লাসে, আপনি ক্লাস করেন ইনশাআল্লাহ। ওকে ওকে, আসসালামু থ্যাংক আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তো বলতেছিলাম যে এই হরফ গুলো এগুলো খুবই ধানমরিচের মতো, এত এফেক্টিভ যে একটি অক্ষর একটা শব্দের জবর থেকে জের করে দেয়, পেশ থেকে জের করে দেয়। যেমন শব্দটা ছিল আল্লাহ, এই আল্লাহ শব্দ কি এক এক শব্দ সাধারণত আল্লাহ হবে, এটা স্বাভাবিক, পেশ যুক্ত হবে, কিন্তু এই শুরুতে বা আসে, আল্লাহ শব্দকে জের করে দিচ্ছে, বিল্লাহি হয়ে গেছে। এরকম আল্লাহ ছিল শুরুতে লি এসে, এই যে লি, লিল্লাহি করে দিয়েছে এটাকে। শব্দ ছিল আল বাইতু, এই ইলাহি কি করতে আল বাইতি করে দিচ্ছে। এরকম সূরা নাসের মধ্যে আমরা পড়ি মিনাল জিন্নাতি ওয়ান নাসি, এই যে জিন্নাত, জিন জাতি, এই জিন্নাতের নিচে জের করে দিছে, আর নাসির নিচে জের করে দিছে মিন এসে, ফি দারি, দারকে জের করে দিছে। অর্থাৎ যে শব্দের শুরুতে আসবে ওই শব্দের আর রেহাই নাই, তার নিচে জের আসবে আসবে, এটা হরফে জার। আর 2 নম্বর হলো মুজাফ। মুজাফ বলেছিলাম যে দুটি শব্দের মধ্যে থেকে প্রথম শব্দকে দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত করে মুজাফ বলে। যেমন রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, প্রথম শব্দ দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হচ্ছে, কারণ রসুলের আল্লাহ না, আল্লাহর রসুল হয়, আল্লাহ তাআলা রসুলকে পাঠিয়েছেন, তাহলে রসুল হলো আল্লাহর সাথে সম্পৃক্ত। রসুল শব্দ আল্লাহর সাথে সম্পৃক্ত হয়, যেন প্রথম শব্দ, যে শব্দ প্রথম শব্দটা দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হবে, প্রথম শব্দকে বলা হয় মুদাফ, দ্বিতীয়কে বলা হয় মুদাফ ইলাই। এই মুজাফ বলছিলাম বাই পজিশন শেষে নির্দিষ্ট হয়। তাহলে এই মুদাফ আরেকটি কাজ করে যে মুদাফ ইলাই, তারপরে শব্দকে বলা হয় মুদাফ ইলাই, এই মুদাফ ইলাইকে জের করে দেয়, মুদাফ শেষে মুদাফ ইলাইকে জের করে দেয়। যেমন রাসূলুল্লাহ, রাসূল মুদাফকে আল্লাহকে জের করে দিয়েছে, আল্লাহ শব্দকে। বাইতু যাইদিন, এখানে বাইত শব্দটা মুদাফ, এটা যাইদকে জের করে দিয়েছে। ইবনু খালিদিন, ইবনু হলো মুদাফ, খালিদকে জের করে দিয়েছে, বুঝেছেন? তাহলে খেয়াল করেন যে রাসূলুল্লাহ বাইতু যাইদিন ইবনু খালিদিন, আগেরটা মুদাফ পরটা মুদাফ ইলাই। এই মুদাফ সবসময় তার পরের শব্দকে জের করে দিবে, এবং হরফে জার তার পরের শব্দকে জের করে দিবে। আর মজার ব্যাপার হলো একটা শব্দ জের হোক, হরফে জারের কারণে জের হোক বা মুজাফের কারণে জের হোক, যখনই জের হবে ওই জের যুক্ত শব্দের সাথে বৈষ্ণব যুগ হয় বাংলাতে। যেমন রাসূলুল্লাহ, আল্লাহ শব্দের নিচে জের, যার নিচে জের তার সাথে বৈষ্ণব যুগ হবে আল্লাহর। বাইতু যাইদিন, এই জায়েদের, জায়েদের নিচে জের, জায়েদের, এই যে ইবনু খালিদিন, খালিদের। এখানে আসেন বিল্লাহি, আল্লাহর, লিল্লাহি, আল্লাহর, ইলাল বাইতি, ঘরের দিকে, ঘরের, এটা বাংলা অর্থ দেওয়া নেই। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের থেকে এবং জিনের থেকে। তাহলে এই শব্দগুলো অর্থাৎ একটি শব্দ নিচে জের হয় এই দুই কারণে, জের হয় কারণে, এই দুই কারণে। এখন বললাম যে যে কারণে হোক, একটা শব্দের মধ্যে জের যে কারণে হোক না কেন, তার অর্থের মধ্যে সবসময় কি হবে, এই বয়সীরাও যুক্ত হবে। এই যে তাহলে জের হরফে জারের কারণে হোক বা মুদাফের কারণে হোক, এই দুই কারণে জের আসে। পৃথিবীতে যত জের দুই কারণে হবে, অন্য কোনো কারণে নাই। জের হলে এই দুই কারণে থাকবে, আর জের হলেই তার মধ্যে বৈষ্ণব যুক্ত হবে, সেটার মধ্যে বৈষ্ণব লেখা থাক আর না থাক।
ওই শব্দের অর্থ বুঝে আসুক আর না আসুক, বলেছিলাম যদি বুঝে না আসে, যেমন শাসা, অনেকে জানি না শাসা অর্থ কি। বুঝে না আসলে বলবে কি ইলা শাসাতে, মানে শাসার দিকে, ইলা মানে দিকে, শাসাতে জের আসছে, অথবা এর সাথে বৈশিষ্ট্য যোগ করে দেবো শাসার দিকে, আল্লাহর দিকে, আল্লাহর রসুল, অর্থাৎ জের যে কারণে আসুক বৈশিষ্ট্য হবেই হবে, হরফের কারণে জের আসুক বা মুদাফের কারণে জের আসুক। আচ্ছা, তারপর বলেছিলাম একটা শব্দ জবর আসে দুই কারণে, একটা হলো ইন্নান না আসলে, আর একটা হলো কি ফেরের মাফউল হলে। এইটা আজকে এই পর্যন্তই। আপনারা জানেন যে আমার আসলে এই বৃহস্পতিবার দিন একটা এঙ্গেজমেন্ট আছে আমার, প্রতি বৃহস্পতিবার দিন 9:30 থেকে 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত হয় প্রায় এটা। তো কিছু ভদ্রলোক আছে, ওনাদেরকে একটা ক্লাস করাইতে হয়, তো এই জন্য একটু ছুটি নেবো এখন ইনশাল্লাহ। ওনারা সাধারণত 9:30টার সময় ঢুকে যায় ক্লাসে। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এটা রিপিট করে আমরা মূল বাক্যের দিকে চলে যাবো ইনশাল্লাহ, এবং খুব দ্রুত সময়। এটা যেমন আমাদের এই 16তম ক্লাস চলতেছে। আই হোপ যে ইনশাল্লাহ আমরা খুবই দ্রুত, অর্থাৎ 20 ক্লাসের মধ্যে আমরা ইনশাল্লাহ কোরআন শরীফের মধ্যে আমরা ঢুকতে পারবো। গ্রামার গুলো আমরা একটু অতি সহজ এবং ভিন্ন স্টাইলে আমরা এই তারিখ গ্রামার করতেছি ইনশাল্লাহ। আই হোপ ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে আমরা কোরআন শরীফে ঢুকে যাবো ইনশাল্লাহ। এবং যারা বেসিক, যারা অ্যাডভান্স লেভেলে পড়তেছেন, ইনশাল্লাহ সামনের ক্লাসের পর থেকে আপনারা কোরআন শরীফের মধ্যে ডাইরেক্ট কোরআন শরীফ বোঝা শুরু করবো আমরা ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। জি উস্তাদ, আপা, জি আপা, উস্তাদ শাসা অর্থ কি টেলিভিশনটা? সরি, জি আপা। শাসা বলে যে শাসার দিক, শাসা শাসা মানে মানেটা স্ক্রিন কি আপা, ভুলে গেছি। শাসা অর্থ কি শাসা মানে টেলিভিশন? স্ক্রিন, স্ক্রিন, এই যে কম্পিউটার হ্যাঁ, স্ক্রিন, স্ক্রিন। হ্যাঁ, মোবাইলের হ্যাঁ, স্ক্রিন, ওকে। হ্যাঁ, স্ক্রিন বলা হয় বুঝতে শাসা। পেরেছি। ওকে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ওকে। তো ঠিক হ্যাঁ, আছে স্ক্রিন। ইনশাল্লাহ আজকে ওকে, এই পর্যন্তই। শাসা স্ক্রিন। ওকে, জাযাকাল্লাহু খাইরান। দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আসসালামু আলাইকুম। আশহাদু আল্লা, জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপা। ওস্তাদ, এই যে এই নাম্বারটা একটু আপনার অ্যাড করে নেন, গ্রামীণটা নাম্বার 013। যে নাম্বারে এখন ঢুকছি, একটা নাম্বারে জিপি, রেবেকা সুলতানা জিপি। দেখা নাম্বারটা বলেন, আমি একটু ই করে নিচ্ছি, নাহলে এমনিতে বোঝা যাবেন, হ্যান্ড করলে চলে যাবে সব। ও আচ্ছা, তাহলে আচ্ছা, আচ্ছা, দাঁড়ান। নাম্বারটা বলেন। 013 013 01, 03 জি 013 243 243 908 908 73। 73, জি 01324390873। জি জি। যে আগের মোবাইলটাতে যে সমস্যা হয়েছে, তো এজন্য এটা আবার নতুন নিয়ে করছি। শুক্রিয়া। আচ্ছা, কি নাম আপা? রেবেকা সুলতানা। ও রেবেকা সুলতান আপা। আচ্ছা ঠিক জি। আছে, আমি সেভ করে আমি এটা আপনাকে অ্যাড করে নিচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে তো সবাই মেসেজ ভালো চলে থাকবেন। আসলে এই নাম্বার লাগবে আমার। থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।